মেইনলি তিনটে কমপ্লেন, ঠিক আছে? ব্রেস্ট লাম্প, ব্রেস্ট পেন, আর কি ডিসচার্জ, নিপল ডিসচার্জ, বসে বল, ঠিক আছে? বোঝা গেল? মেইনলি। তো এবার পেশেন্ট পার্টিকুলার্স বল, আরেকজন ভলেন্টিয়ার কর, দাঁড়া। পেশেন্ট পার্টিকুলার্স কি কি ইম্পর্টেন্ট? নেম না, ওরম হয় না, প্রত্যেকটা জিনিসের সিগনিফিকেন্স কি বলতে হবে। নেম ফিমেল পেশেন্ট, পেশেন্টেড মানে পেশেন্ট প্রেজেন্টেড উইথ ব্রেস্ট লাম্প, ওকে? মেল পেশেন্ট can a male patient can present with breast lump or discharge or anything? না, এই তো আজকেই এসছে একটা পেশেন্ট, আজকে ওপিডিতে তোরা ছিলি না, অন্য ব্যাচ ছিল। গাইনোকোমাস্টা নিয়ে প্রেজেন্ট করতে পারে কোনো মেল পেশেন্ট? হ্যাঁ, তাহলে মেল ব্রেস্ট কার্সিনোমা রেয়ারলি হয়, লেস দেন 1%, হ্যাঁ, বাট ইম্পর্টেন্ট, লেস দেন 1% হয়, বাট ইট ইজ মোর অ্যাগ্রেসিভ দ্যান ফিমেল ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? তো নেম হয়ে গেল, তারপর হচ্ছে এজ। এজের কি সিগনিফিকেন্স আছে? ভুলভাল কথা বলবি না, থার্ড ইয়ারে উঠে গেছিস, ভুলভাল কথা। এজের কি সিগনিফিকেন্স আছে? মেনোপজের সাথে ব্রেস্ট ক্যান্সার কি সম্পর্ক? কোথায়? মেনোপজাল পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার ইনক্রিজ হবে, পোস্ট মেনোপজাল কেন, কি কারণে? তো ফ্যাটের কন্টেন্ট, ব্রেস্ট ক্যান্সার তো অ্যাডিনোকার্সিনোমা, ডাক্তাল কার্সিনোমা না, অ্যাডিনোকার্সিনোমা। তো ফ্যাটের কন্টেন্ট বেড়ে গেলে এমনি কেন ক্যান্সার হবে? অ্যাডিপোস টিস্যু বেড়ে গেলে যদি, যত ইনক্রিজিং এজ হবে ব্রেস্টের ইনভলিউশন হয়, ফ্যাট কন্টেন্ট বেড়ে যাচ্ছে, ডাক্তাল কন্টেন্ট কমে যাচ্ছে, তাহলে ডাক্তাল কার্সিনোমা কেন হবে? বোঝা গেল? উইথ ইনক্রিজিং এজ ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্ট ইনক্রিজ, পোস্ট মেনোপজালদের বেশি হয়, প্রি মেনোপজালদের কম হয়, এরকম কোনো ব্যাপার না। ইনক্রিজিং এজ ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্স বাড়ে, হ্যাঁ। প্রি মেনোপজালদেরও হয়, ইয়ং এজ, এখন ইয়ং এজ ফিমেলসদেরও ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্রেজেন্ট করছে, ঠিক আছে? হ্যাঁ, মানে একদম পার্টিকুলার হতে হবে যখনই তুই কোনো কেস প্রেজেন্ট করবি এক্সামিনেশনে, এক্সামিনারের সামনে টু দি পয়েন্ট আনসার দিতে হবে, ভুল ভাল কথা বললে ওখানেই তোর নম্বর কাটাবে, ঠিক আছে? উইথ ইনক্রিজিং এজ ইনসিডেন্স অফ ব্রেস্ট ক্যান্সার ইনক্রিজেস, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, জেন্ডার বা সেক্স, ফিমেল হয়ে গেল। নেক্সট অকুপেশন, অকুপেশনের সাথে কি সিগনিফিকেন্স আছে? রেডিয়েশন এক্সপোজার এর সাথে ব্রেস্ট ক্যান্সারের কোনো রিস্ক ফ্যাক্টরস আছে? রেডিয়েশন এক্সপোজার আছে। অকুপেশন কি কি সিগনিফাই করে? অকুপেশন কি কি সিগনিফাই করে? একে তো কি অকুপেশন আছে, কি মানে অকুপেশন রিলেটেড যদি কোনো হ্যাজার্ডস থাকে, ঠিক আছে, সেইটা এক নম্বর। দ্বিতীয় কথা, অকুপেশন কি সিগনিফাই করে? ইয়েস, ভেরি গুড, সোশিও ইকোনমিক স্টেটাস সিগনিফাই করে, ঠিক আছে? তো ব্রেস্ট ক্যান্সার হায়ার সোশিও ইকোনমিক ক্লাসে হয়, লোয়ার সোশিও ইকোনমিক ক্লাসে হয়, বোঝা গেল? নেক্সট, না, এরপর অ্যাড্রেস বললি। হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেস কি, অ্যাড্রেসের সিগনিফিকেন্স কি আছে?
এন্ডেমিক জোন, বিভিন্ন ডিজিজের এন্ডেমিক জোন অনুযায়ী ডিজিজের ফ্রিকোয়েন্সি, ইনসিডেন্স, প্রিভ্যালেন্স এগুলো বাড়ে। ঠিক আছে, আর কি? আরেকটা ফলো আপ করতে পারিস। আর এছাড়া রিজিওনাল ইনসিডেন্স, কোনো রিজিয়নে কোনো ডিজিজ ইনক্রিজ ইনসিডেন্স হয়। ঠিক আছে, ইউএসএতে যে ইনফেকশাস ডিজিজগুলো ইনসিডেন্স বেশি, ট্রপিক্যাল কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, সেখানে তো অত অন্য ডিজিজেস ইনসিডেন্স বেশি। ঠিক আছে, যেমন তোর মনে কর আমাদের দেশে তোর টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, কালাজ্বর, হ্যাঁ, তুই যখন ডেভেলপিং কান্ট্রিজের ইনসিডেন্স দেখবি, তুই দেখবি টিউবারকুলোসিস ইনসিডেন্ট, ম্যালেরিয়া ইনসিডেন্স অত বেশি না, ডায়রিয়ার ইনসিডেন্স। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? তো এটা হলো তোর পেশেন্ট পার্টিকুলার্স। ডেট অফ অ্যাডমিশন, বেড নাম্বার, ইউজলেস। এগুলো কোনো কিছুই সিগনিফাই করে না তোর, আনলেস দরকার নেই। তুই বলবি কিনা তোর ব্যাপার, তোর যে এক্সামিনার সে চাইলে তুই বলবি। আজকে মনে করো একটা পেশেন্ট বেড নাম্বার 8-এ ভর্তি হলো। ঠিক আছে, যখন এক্সামিনেশন হলে নিয়ে গেল, পেশেন্টের বেড নাম্বার চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গেল। তুই যে বেডে তুই এক্সামিন করছিস পেশেন্টটা, সেই বেড, সেখানে কোনো বেড নাম্বারই নেই। এই ঘরের মধ্যে একটা বেড দিয়ে তোর এক্সামিনেশন করা হচ্ছে, তার বেড নাম্বার কি হবে? এগুলো কোনো সিগনিফিকেন্স রাখে? ডেট অফ অ্যাডমিশনে কোনো সিগনিফিকেন্স আছে? আজকে ভর্তি হলো, কালকে ভর্তি হলো, 10 দিন ধরে ভর্তি আছে, কিছুই ম্যাটার নেই। ঠিক আছে, পেশেন্ট পার্টিকুলার্স ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট বস, থ্যাংক ইউ। নেক্সট দাঁড়া, নেক্সট কি বল? হ্যাঁ, চিফ কমপ্লেন্স। চিফ কমপ্লেন্স আমি 3টেই বলে দিয়েছি আগে। ঠিক আছে, চিফ কমপ্লেনের ওপেনিং স্টেটমেন্ট কি করে হবে? তোর নাম কি করে চিফ কমপ্লেন তুই লিখবি? না না না, আরে দাঁড়া, সবাই মিলে না, একজনকে বলতে দে। ও ঠিক বলছে ভুল বলছে কিনা সেটা দেখ। কিভাবে লিখবি চিফ কমপ্লেন? না না, আগে তুই আমাকে যেরম ভাবে লিখবি সেরম ভাবে না, আগে তুই চিফ কমপ্লেন কি করে লিখতে হয় সেটা বল। তোকে তো বলে দিলাম 3টে কমপ্লেন আছে, তুই কি করে লিখবি সেটা বুঝতে পারছিস না, কোশ্চেনটাই বুঝতে পারছি না। তুই প্রথম কথা মনে কর 3টে কমপ্লেন আছে, ঠিক আছে, সেগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হয়। কিভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হয়? যেটা সবচেয়ে আগে, সবাই মিলে চিৎকার করে, এটা সবচেয়ে আগে হয়েছে সেটা আগে লিখবি, সেকেন্ড তারপরেরটা সবচেয়ে রিসেন্ট যেটা অনসেট সেটা সবার লাস্টে হবে। বোঝা গেল? নেক্সট কি? এবার হচ্ছে তুই এই পেশেন্ট পার্টিকুলার্স অ্যান্ড চিফ কমপ্লেনকে কি করে লিখবি ইন সামারি, সেটাই তো ইম্পর্টেন্ট। এই সামারিতে কিভাবে লিখবি? বোঝা গেল? বল সেটা। না, মনে কর আমি তোকে সিনারিও দিচ্ছি। তাসলিমা বিবি, এজ ইজ 45 years, ফিমেল, অকুপেশন হচ্ছে হাউস ওয়াইফ, ঠিক আছে, and residing in Bolpur, presented with chief complaint তোর breast lump for last 2 years, আর তোর bloody nipple discharge from last 1 month, bloody nipple discharge from last 1 month। এবার তুই এটাকে অ্যারেঞ্জ করে বল কি হবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ওপেনিং স্টেটমেন্ট কি করে লিখতে হয় বল। আমি তোকে বলেছি তুই স্টেটমেন্ট বল।
না না, তোকে নাম বলে দিয়েছি, সব বলে দিয়েছি, কি করে পেশেন্ট পার্টিকুলার্স ওপেনিং স্টেটমেন্ট কি করে লিখবি, পেশেন্ট যখন তুই এক্সামিনারকে প্রেজেন্ট করবি কি করে বলবি। তাসলিমা বিবি, শুনেছিস তো? তার মাঝখানে তুই হাউসওয়াইফ বলিস নি কিন্তু। অকুপেশন বাই হাউসওয়াইফ। তাসলিমা বিবি, 45-year female patient, presented with lump of left breast for last 2 years and followed by bloody discharge from last nipple discharge from last 2 months। বোঝা গেল? এইটাই লিখতে হবে, বলতে হবে। হ্যাঁ, যেরকম ভাবে তোরা লিখিস যে নেম এই, এজ এই, হ্যাঁ এই এরকম ভাবে কেউ বলে না। প্রেজেন্টেশন শুড বি প্রিসাইজ। বোঝা গেল সবার? এই পেছন দিকে যারা বসে আছে, আরেকজন কোথায় গেল? কেটে পড়েছে নাকি? কোথায়? ও চলে এসছিস। বুঝতে পেরেছিস? যারা আমার ক্লাসে আসিস নি আগে কোনোদিন, লিখেছিস? ধরবো কিন্তু, না পারলে কান ধরে দাঁড়াতে হবে সবার সামনে। বুঝেছিস? হ্যাঁ, নেক্সটটা কি? এরপর হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। ঠিক আছে, প্রেজেন্ট ইলনেসের তোর ওপেনিং স্টেটমেন্ট কি হবে? বস, তুই বস, দাঁড়া দাঁড়া, না ও বলবে, বল। ফর না, বিফোর। কত? 2 years, 2 years। ঠিক আছে, সাপোজ এটা এক, হ্যাঁ present apparently well before 2 years when she noticed। প্রথমটা ও কবে থেকে প্রেজেন্ট করেছিল বা ব্রেস্ট লাম্পটা কবে থেকে হয়েছিল বড় কথা না, কবে থেকে ও নোটিস করেছে সেটাই বড় কথা। হতে পারে অনেক দিন আগে থেকে ছিল, নোটিস করেছে 1 মাস আগে থেকে, তো 1 মাস আগে থেকেই বলতে হবে। বোঝা গেল? হ্যাঁ, ইউজুয়ালি ম্যালিগনেন্সিতে কি থাকবে? লং ডিউরেশন থাকবে ইউজুয়ালি। বিনাইন কেস ইউজুয়ালি পেইনফুল সোয়েলিং, রিসেন্ট অনসেট হবে। বোঝা গেল? এটা হলো, ঠিক আছে বস। তো প্রেজেন্ট ইলনেসের তোর ওপেনিং স্টেটমেন্ট এরকম ভাবে শুরু করতে হবে। এগুলো একদম এখন থেকে জট ডাউন করে রাখ, একদম ভালো করে লিখে রাখ। আমি এর আগে যারা আমার ক্লাস করেছিস, আমি বলেছি যে একটা ক্লিনিক্সের একটা ফেয়ার কপি করবি। ঠিক আছে, মনে কর সাপোজ তুই ওপিডিতে গেলি, একটা ব্রেস্ট কেস দেখলি, সেটা হিস্ট্রি নিলি, ভালো করে নিলি, বা ওপিডিতে দেখলি বা তোর ওয়ার্ডে দেখলি, সেটা একদম ফেয়ার করে যেরকম হওয়া উচিত আইডিয়ালি, তার হিস্ট্রি, তারপরে হচ্ছে জেনারেল এক্সামিনেশন, তারপর লোকাল এক্সামিনেশন, ফেয়ার করে লিখবি। এরকম মনে কর তুই আগামী 1 বছরে হয়তো 3টে কেস পেলি, 3টে কেস ফেয়ার করে রেখে রাখবি। তাহলে কি সুবিধা হবে? 3টে কেসের বিভিন্ন রকম প্রেজেন্টেশন হবে, সবার তো একরকম হবে না। তো 3টে সিনারিও তুই পেয়ে গেলি পরীক্ষার জন্য। ঠিক আছে, পরীক্ষার আগে ওইটুকু রিভাইজ করলেই তুই বুঝে যাবি যে এইভাবেই কেসটাকে প্রেজেন্ট করতে হবে। এই পজিটিভ হিস্ট্রি থাকবে, এই নেগেটিভ হিস্ট্রি থাকবে, এইগুলো এটা লিখতে হবে, ওটা লিখতে হবে। বোঝা গেল? তেমনি হার্নিয়া বল, অ্যাবডোমিনাল কেস বল, এরকম যদি তুই 3টে 4টে করে কেস ফেয়ার করে রাখতে পারিস না, পরীক্ষার সময় তোকে বই খুঁজতে হবে না শুধু হিস্ট্রির জন্য। বইতে খুলবি শুধুমাত্র কোশ্চেন আনসার, যেগুলো এক্সামিনার তোকে জিজ্ঞেস করবে, যেটা তুই আনসার করবি, মানে থিওরি পার্টের জন্য। ঠিক আছে, বোঝা গেল? তো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস হলো। She was apparently well before 2 years when she noticed a lump in his left breast. ওকে, ঠিক আছে। এবার চিফ কমপ্লেনে আমি
ডিসকাস করব কি তোর না কি তোর প্রেজেন্টেশন আছে তার। মনে কর একটা লামকে আমরা কি করে ডিসক্রাইব করব? আমি না 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 দাঁড়া দাঁড়া বলিনি, কোশ্চেনই শেষ হয়। যখন হিস্ট্রি নিচ্ছি প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, তখন পেশেন্ট ডিসক্রাইব করবে, সেটা তোকে রাইট ডাউন করতে হবে। পেশেন্ট কি বলবে এবং সেটা তুই কিভাবে লিখবি সেটা ইম্পর্টেন্ট। তুই কি জানিস সেটা ইম্পর্টেন্ট না, বোঝা গেল? এবার বল বল মনে কর তুই একটা দেখলি পেশেন্ট যার লেফট ব্রেস্টে 2 × 3 সেন্টিমিটারের লাম্প আছে, 2 ইয়ার ডিউরেশন আগে হয়েছে, ঠিক আছে, তার সঙ্গে আর ব্লাডি নিপল ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে। তো তুই পেশেন্টকে জিজ্ঞেস করবি এবং পেশেন্ট হিস্ট্রি দিয়েছে, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস কি করে লিখবি? ওপেনিং স্টেটমেন্ট ও বলে দিয়েছে, নেক্সট থেকে বল। সাইজ তো মেনশন করবি, কিন্তু পেশেন্ট কি বলবে? আমি ওর স্লাইডিং ক্যালিপার্স দিয়ে মেপে দেখে তোকে বলবে যে আমার 2 × 3 সেন্টিমিটার লেফট ব্রেস্টের লাম্প আছে? সবাই বললে আমি কারটা শুনবো। হ্যালো, আইপিডিতে আমি তো আছি, এখানে ক্লাস নিচ্ছি, কেন বলো? হ্যাঁ হ্যাঁ, হুদাসে কি হয়েছে? হ্যাঁ 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 সিটি এনজিও। হ্যাঁ হ্যাঁ, কঠিন মানে পয়সা খরচা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। মাথা খারাপ করে দিচ্ছে লোকজন। হ্যাঁ বল বল বল। মোবাইল সাইজ কত এগুলো তুই দেখবি, পেশেন্ট বলবে আমার মোবাইল লাম্প আছে, তাহলে আরে ইউজ ইউর ব্রেন। ও কি বলবে? ও কি বলবে আর তুই সেটাকে কি করে এক্সপ্লেন করবি? মনে কর সাপোজ ওর একটা 2 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার বা সাপোজ 3 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার একটা লাম্প লেফট ব্রেস্টে রয়েছে, তুই কি বলবি? এক্সামিনারকে প্রেজেন্ট করবি কি করবি? বুঝতে পারছিস না ব্যাপারটা? রাকেশ বল, দাঁড়া বস। ব্যাপারটা হচ্ছে যে প্রথম তো ডিউরেশন তুই বলে দিলি 2 বছর আগে ঠিক ছিল, তারপর ও একটা নাম নোটিস করেছে, ঠিক আছে, হ্যাঁ, ও লামটা কোথায় আছে, ঠিক আছে, লোকেশন, যে কোনো কিছু, যে কোনো কিছু তুই সোয়েলিং বল, লাম্প বল, আলসার বল, বা মনে কর হার্নিয়া বল, তার লোকেশন বা ল্যাটারালিটি বলতে হয়। ল্যাটারালিটি মানে রাইট সাইড লেফট সাইড, ঠিক আছে, লোকেশন কোথায় আছে, ওপরে নিচে সামনে পেছনে, ঠিক আছে, বলতে হবে। নেক্সট হচ্ছে সাইজ বলতে হবে, বোঝা গেল? রেফারেন্স সাইজ বলতে হয়। রেফারেন্স সাইজ মানে কি? ও তোকে বলবে যে একটা এরকম সাইজের ও হাত দিয়ে রাখবে, তুই তখন রেফারেন্স বলবি যে যে ছোট বড় তার কি, একটা পিং পং বলের মতো, একটা ক্যাম্পিস বলের মতো, বা 1 টাকা কয়েনের মতো, ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? লিম নোড মনে কর ছোট 1 সেন্টিমিটার, পিনাট সাইজ একটা, তো রেফারেন্স সাইজ তোকে বলতে হবে সব, ঠিক আছে, রেফারেন্স সাইজ না বললে হবে না। হ্যাঁ, লাম্প বলবি, লাম্প একটা এত বড় লাম্প হয়, এইটুকু লাম্প হয়, ঠিক আছে, তো রেফারেন্স সাইজ ইম্পর্টেন্ট। দেন ফার্স্ট তাহলে কি হলো? লোকেশন, দেন হচ্ছে ল্যাটারালিটি, দেন হচ্ছে সাইজ, বোঝা গেল? হ্যাঁ, আর কি? ও শেপ বলবে না তোকে, ও শেপ বলবে? পেশেন্ট বলবে হ্যাঁ আমার পটলের মতো একটা শেপ এই হয়েছে, আমার একটা গোল একদম চাকতির মতো হয়েছে, হ্যাঁ, শেপ বলবে না, শেপ তোকে বলতে হবে।
ঠিক আছে? হ্যাঁ, ওগুলো তো পরে আসছি, পরে আসছি, পরে আসছি। কনসিস্টেন্সি ও বলবে, ওর কাছে যেটা শক্ত তোর কাছে সেটা শক্ত নাও হতে পারে, নরম হতে পারে। কখনো কনসিস্টেন্সি, শোন, যে জিনিসগুলো তুই অবজেক্টিভ ফাইন্ডিং মানে কি, যেটা তুই মেজার করবি। হ্যাঁ, সাবজেক্টিভ ফাইন্ডিং আর অবজেক্টিভ ফাইন্ডিং এর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? সাবজেক্টিভ ফাইন্ডিং তুই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইংলিশে লিখবি, অবজেক্টিভ ফাইন্ডিং তুই এক্সামিনেশনে বলবি। বোঝা গেল? তো এটার মধ্যে গুলিয়ে ফেলিস না। কনসিস্টেন্সি তুই যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে বলিস, তোকে চেটে লাট করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, তো প্রথম কথা এটা হলো, ল্যাটিলিটি হলো, সাইজ হলো, আর কি হলো? লাম্প তো ডিসচার্জ হবে না আনলেস আনটিল যদি আলসার না হয়ে যায়, ঠিক আছে? নিপল ডিসচার্জ হবে, নিপল ডিসচার্জ আলাদা কমপ্লেন, সেটা আলাদাভাবে লিখতে হবে। আমি লাম্পে আছি এখন, বোঝা গেল? তো লাম্পের আর কি বলবো? হ্যাঁ, এবার হচ্ছে লাম্পের তোর অ্যাসোসিয়েটেড পেন আছে কিনা। যদি ম্যালিগন্যান্ট হয় তাহলে কি হবে? ইউজুয়ালি পেনলেস লাম্প হবে। হ্যাঁ, পেনফুলও হতে পারে কিন্তু ইউজুয়ালি পেনলেস হবে, ঠিক আছে? যদি বিনাইন লাম্প হয়, ঠিক আছে, মনে কর একটা ব্রেস্ট অ্যাবসেস হয়েছে, ল্যাকটেটিং মাদার, হ্যাঁ, এখনো তোর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করছে বেবিকে, প্রেজেন্টেড উইথ আ ব্রেস্ট সোইলিড, উইথ এরিথেমেটাস সারফেস, হ্যাঁ, অ্যান্ড ব্রেস্ট পেন, ঠিক আছে? তো বস তো ব্রেস্ট অ্যাবসেস তো বিনাইন, তো তো পেইনফুল থাকবে। হ্যাঁ, তার ব্রেস্ট অ্যাবসেস একটা লোকাল তোর ইনফেকশন হয়েছে, ইনফ্লামেটরি রিয়াকশন আছে, তো অ্যাকচুয়ালি লিম্ফ নোডও পজিটিভ থাকতে পারে, ঠিক আছে? আবার আরেকটা পেশেন্ট ব্রেস্ট সোয়েলিং এরিথিমেটাস, একটা সোয়েলিং নিয়ে ব্রেস্টে এসছে, তার মোটামুটি পুরো ব্রেস্টটাই এরিথেম, হিউজ সোয়েলিং, ঠিক আছে? পুরো ব্রেস্টটাই একটা দেখতে পাচ্ছিস যে রাইট অ্যান্ড লেফট সাইডের সাথে কম্পেয়ার করে দেখছিস, হোল ব্রেস্ট ইজ ফিক্সড টাইট এরিথেমেটাস, ঠিক আছে? নিপল ইজ রিট্রাক্টেড টোটালি, হ্যাঁ, হোল ব্রেস্টেই তোর একটা পিউডি অরেঞ্জ অ্যান্ড এরিথেমেটাস চেঞ্জেস আছে। তো হোয়াট ইজ দ্যাট? ইট ইজ অলসো পেইনফুল। হোয়াট ইজ দ্যাট? কি হবে? কি কার্সিনোমা? কার্সিনোমা তো কি ডাক্টাল কার্সিনোমা, ইনফ্লামেটরি কার্সিনোমা বলে একটা ভ্যারাইটি আছে, ঠিক আছে? ইনফ্লামেটরি কার্সিনোমা অফ ব্রেস্ট বলে একটা ভ্যারাইটি আছে। তো দ্যাট প্রেজেন্টেড উইথ ইনফ্লামেটরি ফিচার্স, ঠিক আছে? পেশেন্টের জ্বর আসতে পারে, পেশেন্টের ইনফ্লামেশন থাকবে, ভিজিবল এরিথেমা, স্কিন চেঞ্জেস থাকবে, ঠিক আছে? পেছনের দিকের লোক বুঝতে পারছিস তো? শুনতে পাচ্ছিস তো কথা? ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? সবসময় যে পেনফুল সোয়েলিং হলেই বিনাইন হবে, পেনলেস হলেই ম্যালিগনেন্সি হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। বোঝা গেল? তো নেক্সট কি? এবার লাম্পে এলাম, লাম্পে তোর এতগুলো পয়েন্ট হয়ে গেল, এবার আর কি জিজ্ঞেস করবো আমি? আবার ডিসচার্জ তো আলাদা কমপ্লেন, আমি তো লাম্প শেষই করিনি এখন। পেন হয়ে গেল, তারপর কি? ঘুম পাচ্ছে? হ্যাঁ, বাড়ে কমে? আমি পার্টিকুলার লাম্পের কথা হচ্ছি, আমি পেশেন্টের কোনো সিমটমের কথা বলছি। ইম্পর্টেন্ট জিনিস,
পেনের তো আসিনি আমি, ঠিক আছে? পেন রেডিয়েট করবে না, জানা কথা। ব্রেস্ট পেন কখনো রেডিয়েট করে না। ভুলভাল জিনিস বললেই ওখানে মানে তোকে রেডিয়েট করিয়ে নিয়ে যাবে অন্য জায়গায়, ঠিক আছে? র্যাপিড চেঞ্জ ইন সাইজ, যে কোনো লাম্পের ম্যালিগনেন্সি বিনাইন কি করে ডিফারেন্সিয়েট করবি? যে এনি র্যাপিড চেঞ্জ ইন সাইজ আছে কিনা ইন রিসেন্ট পাস্ট। বোঝা গেল? লাম্প, লাম্প ম্যালিগনেন্ট নাম কি হবে? মনে কর একটা লাম্প হয়েছে, সাপোজ যে কোনো জায়গায়, থাইরয়েড সোয়েলিং মনে কর একটা ব্রেস্ট লাম্প, যে কোনো কিছু, ঠিক আছে? বা স্কিন একটা সোয়েলিং হয়েছে, হ্যাঁ। ম্যালিগনেন্সি কি করে বুঝবি যে ওয়েদার ইট ইজ বিনাইন, ওয়েদার ইট? তার মধ্যে একটা ফিচার হচ্ছে যে র্যাপিড চেঞ্জ ইন সাইজ ইন রিসেন্ট পাস্ট। মনে করো 1 মাস 2 মাস বা 6 মাসের মধ্যে হঠাৎ করে লাম্পটা একটা ছোট সাইজ ছিল, হঠাৎ করে বড় হয়ে গেল, তো যে তোর ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হচ্ছে। বুঝতে পারলি? বুঝতে পারলি? এই ফিচারগুলো ইম্পর্টেন্ট। তাহলে লাম্পের কি কি হলো মাথায় এখন ঢুকিয়ে নেয় একদম। প্রথম হচ্ছে লোকেশন, নেক্সট হচ্ছে ল্যাটারালিটি, থার্ড হচ্ছে সাইজ, ফোর্থ হচ্ছে ইন এনি ইনক্রিজ ইন সাইজ ইন রিসেন্ট পাস্ট, ফিফথ হচ্ছে অ্যাসোসিয়েটেড পেন আছে কিনা। বোঝা গেল? তারপর কি ব্রেস্ট লাম্পের অ্যাসোসিয়েটেড এনি স্কিন চেঞ্জেস আছে কিনা। ও বলবে আলসার আছে, লাম্পের ওপরেই এতদিন একটা লাম্প ছিল, 2 বছর ধরে আছে, হঠাৎ করে 2 মাস হয়েছে, হঠাৎ করে ওর ওপর একটা আলসার হয়ে গেছে। বোঝা গেল? বা একটা ফাঙ্গেটিং মাস হয়ে গেছে। ও বলবে না ফাঙ্গেটিং মাস হয়ে গেছে, ও বলবে ওরকম একটা ইট বিকাম আলসারেটিং মাস, এরকম বলবে। বোঝা গেল? তারপর অ্যাসোসিয়েট পেন আছে কিনা। হ্যাঁ, লাম্প নিয়ে এত কিছু হলো। এবার হচ্ছে নিপল ডিসচার্জ। নিপল ডিসচার্জে কি কি থাকবে? এনি ডিসচার্জ, ফার্স্ট হচ্ছে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, নেক্সট হচ্ছে কালার, দেন হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি? বা নেচার, কনসিস্টেন্সি আর নেচার। নেচার কি? ক্লিয়ার ফ্লুইড, or it is a pus or bloody, বা নেচার মানে নেচার অফ দ্য ফ্লুইডস, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? আর কি ইম্পর্টেন্ট? স্মেল। হ্যাঁ, স্মেল ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে করে 1 ফোঁটা হচ্ছে, তুই তার স্মেল পাবি থরি? 1 ফোঁটা একটা ডিসচার্জ হয়েছে, ও গন্ধশুকে বলবে যে এরকম স্মেল হচ্ছে? হ্যাঁ, বোঝা গেল? তাহলে ইম্পর্টেন্ট কি হলো? এক হচ্ছে তোর কোয়ান্টিটি, হ্যাঁ, প্রফিউজ ডিসচার্জ আছে কিনা, না স্ক্যান্টি ডিসচার্জ, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কালার অফ ডিসচার্জ বা নেচার অফ ডিসচার্জ, ঠিক আছে? আর কি ইম্পর্টেন্ট? মোস্ট ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস ডিসচার্জ নিপল দিয়ে হবে, ঠিক আছে? মাল্টিডাক ডিসচার্জ না সিঙ্গেল ডাক ডিসচার্জ? মাল্টিডাক ডিসচার্জ না সিঙ্গেল ডাক ডিসচার্জ, ঠিক আছে? মাল্টিডাক ডিসচার্জ না সিঙ্গেল ডাক ডিসচার্জ। বোঝা গেল? কি সিগনিফিকেন্স আছে? কি অসুবিধা? আমি তো জিজ্ঞেস করছি তোকে, বল। বল এবার, ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছে, তোরা বল। পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি শুনছিস না ঘুমোচ্ছিস? দাঁড়া, বল সিগনিফিকেন্স কি? মাল্টিডাক্ট
সিঙ্গেল ডাক্টের সিগনিফিকেন্স কি বল, জানিস? ব্রেস্টের অ্যানাটমি পড়েছিস? হ্যাঁ, কত কত ডাক্টস থাকে ব্রেস্টে? হাউ মেনি ডাক্টস আর দেয়ার? 15 to 20 ডাক্টস। ঠিক আছে, হ্যাঁ, আস্তে আস্তে জয়েনিং করতে করতে, কিন্তু তোর নিপলে তো মাল্টিপল ড্রাগ মানে ডাক্টস আছে, একটা ডাক্ট তো ওপেন করে না। ঠিক আছে, আর 20 ডাক্টস ব্রাঞ্চিং হতে হতে মানে সেন্ট্রালি আস্তে আস্তে সেটা কি হচ্ছে, সিঙ্গেল ডাক্টে হচ্ছে, সিঙ্গেল ডাক্ট। তো অনেকগুলো ডাক্ট জয়েন করতে করতে সিঙ্গেল ডাক্ট হচ্ছে, আবার সেই সিঙ্গেল ডাক্ট গুলো এসে তো নিপলে আসে। নিপলে কি একটা সিঙ্গেল ডাক্ট আছে নাকি, তোর কি মনে হয়? মাল্টিপল ডাক্টস আছে। সিগনিফিকেন্স কি জানিস কেউ? মনে কর সিঙ্গেল ডাক্ট যদি একটা ব্লাডি ডিসচার্জ হয় তাহলে কি হতে পারে? সিঙ্গেল ডাক্ট ডিসচার্জ আর মাল্টিপল ডাক্ট ডিসচার্জের সাথে সাথে ইটিওলজিও চেঞ্জ হয়। ঠিক আছে, ইটিওলজিক্যাল ডিফারেন্স আছে। ইটিওলজিক্যাল ডিফারেন্স মানে কি? there are different benign pathology and malignancy, যেখানে সিঙ্গেল ডাক্ট ডিসচার্জ হতে পারে, আবার কোনো জায়গায় মাল্টিপল ডাক্ট ডিসচার্জ হয়। ঠিক আছে, যখন সিঙ্গেল ডাক্ট ইনভলভমেন্ট হয়, মনে কর তোর প্যাপিলোমা, হ্যাঁ, প্যাপিলোমা হয়েছে, প্যাপিলোমায় কি প্রেজেন্ট করে? সিঙ্গেল ডাক্ট, সিঙ্গেল ডাক্ট থেকে ব্লাডি ডিসচার্জ। বোঝা গেল? বস, সিঙ্গেল ডাক্ট থেকে ব্লাডি ডিসচার্জ হয়। হ্যাঁ, আবার মনে কর সাপোজ তোর ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্সি মাল্টিপল ডাক্ট ইনভলভ করেছে, মানে মনে কর একটা ডাক্ট থেকেই তার অরিজিন হয়নি, মাল্টিপল ডাক্ট থেকে, অ্যাডজাসেন্ট ডাক্ট থেকে হয়েছে। তো মাল্টিপল ডাক্ট থেকেই তোর ব্লাডি ডিসচার্জ হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? দেন মনে কর একটা তোর মানে ল্যাকটিফেরাস ডাক্ট, সাপোজ সিঙ্গেল একটা ল্যাকটিফেরাস ডাক্টে তোর ইনফেকশন হয়েছে, তো একটা ডাক্ট থেকে মনে কর পাস বেরোবে। যদি মাল্টিপল হয় তো মাল্টিপল থেকে বেরোবে। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? তো নাম্বার অফ ডাক্টস ডিসচার্জ হচ্ছে সেটা তোকে মাল্টিপল ডাক্টস থেকে হচ্ছে না সিঙ্গেল ডাক্ট থেকে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। বোঝা গেল? আর কি? একটা হলো তোর পেন, ব্রেস্ট লাম্প আর নিপল ডিসচার্জ। আর কি কি, আর কোনো চিফ কমপ্লেন হতে পারে ব্রেস্ট কেস? অ্যাবসেস তো লাম্প বা সোয়েলিং এর মধ্যেই চলে আসে। আলসারেশন হতে পারে, লাম্পের ওপর আলসারেশন বা সেপারেট আলসারেশন হতে পারে। আর কি হতে পারে? ইয়েস, ভেরি গুড। আর কি? অ্যাক্সিলারি সোয়েলিং। যদি অ্যাক্সিলারি সোয়েলিং থাকে, ঠিক আছে, ঠিক আছে, তো তোকে অ্যাক্সিলারি সোয়েলিং কেও ডেসক্রাইব করতে হবে। বুঝতে পারছিস? শুনেছিস? বুঝতে পারিস? যদি মনে কর তিনটে চিফ কমপ্লেন বললাম তো, হ্যাঁ, 4 নম্বর চিফ কমপ্লেন হচ্ছে যদি কোনো আলসার থাকে। ঠিক আছে, 5 নম্বর চিফ কমপ্লেন হচ্ছে যে অ্যাক্সিলারি কোনো অ্যাসোসিয়েট সোয়েলিং আছে কিনা। ঠিক আছে, মনে কর লিম্ফ নোড একটা হিউজ মাস নিয়ে এসছে, অ্যাক্সিলারি লেফট ব্রেস্ট ক্যান্সার, তার সঙ্গে লাস্ট 3 to 4 মান্থ একটা অ্যাক্সিলারি হিউজ মাস নিয়ে এসছে, হ্যাঁ, লিম্ফ নোড মেটাস্টেসিস হয়ে রয়েছে, তো তোকে সেটাও ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল তো? ঠিক আছে, তো এটা হচ্ছে
মেইনলি তোর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের রিলেটেড যে হিস্ট্রি। এবার অ্যাসোসিয়েট পজিটিভ হিস্ট্রি অ্যান্ড অ্যাসোসিয়েট নেগেটিভ হিস্ট্রি কি কি থাকবে? আলসারের হিস্ট্রি নিবি মানে ও তোকে বলবে যে আমার একটা আলসার হয়েছে, ঠিক আছে, হ্যাঁ সেটাও নিতে হবে তোকে, যে কতদিন ধরে আলসার হয়েছে, কত বড় সাইজ হয়েছে। হ্যাঁ তুই লেফট ব্রেস্ট যখন এক্সামিনেশন করছিস বা বলছে, না তো বলছি লেফট ব্রেস্টের সম্বন্ধে যখন বলছিস তখন তো বারবার লেফট লেফট বলবি না, তো তখন তুই যখন লেফট ব্রেস্টের লাম্প বলছিস ওইখানেই আলসার বলছিস, তো তখন ইট ইজ ইমপ্লাইড যে লেফট ব্রেস্টেই হয়েছে, ঠিক আছে। যখন যদি ও প্রেজেন্ট করে আলসার নিয়ে তখন ল্যাটারালিটি তোকে বলতে হবে, শুধু আলসার নিয়েই প্রেজেন্ট করছে তখন ল্যাটারালিটি বলতে হবে। যখন তুই একটা লেফট ব্রেস্টের লাম্প বলছিস, যা লেফট ব্রেস্টের লাম্প উইথ নিপল ডিসচার্জ অ্যান্ড আলসার, তো তখন আলাদা করে তোকে প্রত্যেক ক্ষেত্রে তোকে ল্যাটারালিটি থোড়ি বলতে হবে। বোঝা গেল? বুঝতে পারলি? কিরে পাঞ্জল, বোঝা যাচ্ছে? বল পজিটিভ হিস্ট্রি নেগেটিভ হিস্ট্রি, পেছন থেকে শুরু কর। দাঁড়া, দাঁড়িয়ে পড়। রেলিভেন্ট পজিটিভ হিস্ট্রি, রেলিভেন্ট নেগেটিভ হিস্ট্রি কি কি বলবো? পেছন দিক থেকে তুলছি মানে পরে সামনের দিক থেকেও বলতে হবে, কিন্তু পড়াশোনা করে আসবি। করবি না জানি, মাথা নাড়ছে, হ্যাঁ করব। বল, বুঝতে পারছিস না? আরে মনে কর সাপোজ আমি বললাম ওকে হিস্ট্রি বলেছিলাম তো, যে ব্রেস্ট লাম্প নিয়ে এসছে, সাপোজ ইট ইজ আ ম্যালিগন্যান্সি, তো তার কি পজিটিভ হিস্ট্রি কি নেগেটিভ হিস্ট্রি হতে পারে? ফিভার হবে কেন? সব পেশেন্টেরই নসিয়া, যেমন ধরো ফার্মাকোলজিতে ড্রাগের সাইড এফেক্ট নসিয়া, ভমিটিং, হেডেক থেকে শুরু, ও তো থোড়ি এরম ভাবে হবে, সব পেশেন্টেরই ফিভার হবে। আমাদের স্যাররা জিজ্ঞেস করতো যে সাইড এফেক্ট বল নসিয়া, ভমিটিং, হেডেকের বাদ দিয়ে যেটা। হ্যাঁ হ্যাঁ, ওয়েট লস একটা, যদি ম্যালিগনেন্সি থাকে তো ওয়েট লস থাকবে, ঠিক আছে। আর হিস্ট্রি অফ ট্রমা কিসে থাকতে পারে? ভেরি গুড। There is an entity called traumatic fat necrosis, breast হয় খুব commonly, and it may present with breast pain and lump, ঠিক আছে। হ্যাঁ ফ্যাট নেক্রোসিস, ঠিক আছে। তারপর কিন্তু এই কেসে থাকবে না, আর বলিস না ট্রমা গিয়ে, যেমন একটা ব্রেস্ট লাম্প নিয়ে প্রেজেন্ট করেছে ট্রমা হয়েছে। আমি বিনাইন ডিজিজ আর ম্যালিগনেন্সি, আমি তো পজিটিভ হিস্ট্রি আর নেগেটিভ হিস্ট্রির মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাসোসিয়েটেড পজিটিভ হিস্ট্রি আর নেগেটিভ হিস্ট্রির মধ্যে আমি ডিফারেন্সিয়েট কেন নেব? এটা যে আমি বিনাইন ডিজিজ না ম্যালিগনেন্সি, এটা আমি রুলড আউট করব। যদি আমি ম্যালিগনেন্সি এস্টাবলিশ করতে যাই তাহলে বিনাইন ডিজিজ রুলড আউট করব, যদি আমি বিনাইন ডিজিজ এস্টাবলিশ করতে যাই তো ম্যালিগনেন্সি রুলড আউট করব। তাহলে ব্রেস্টের ক্ষেত্রে কি থাকতে পারে? কিছু নেই। ম্যালিগনেন্সি হলে পেন তো আমি বলেই দিয়েছি, পেন আছে কি নেই। ও বলবে তোকে আমার চেস্ট ওয়ালের সাথে ফিক্সেশন নিয়ে এসছে, ও বলবে তাহলে আর অপারেশনটাই বাড়িতে করে ফেলতাম, আর ডাক্তারের কাছে আসার কি দরকার ছিল। পারবি না, বস।
ম্যালিগনেন্সির ক্ষেত্রে ওয়েট লসের তো একটা হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে। হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ঠিক আছে। কি কি রেলিভেন্ট বল, এবার ছেলেরা বল, মেয়েরা অনেকক্ষণ বলেছে। বল, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, কি কি রেলিভেন্ট ম্যালিগনেন্সি অফ ব্রেস্টের ক্ষেত্রে? কি ফ্যামিলি হিস্ট্রি কি জেনিটাল জেনেটিক না কি বলছিস তুই? কি জেনেটিক থাকতে পারে? তো ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি অফ, এটাই বলবি, কোনো জেনেটিক জিনিস চলে আসলে হবে। ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার 5 to 10% তোর ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার দেখা যায়। যত ব্রেস্ট ক্যান্সার আছে তার মধ্যে 5 to 10% ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। তো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কাকেদের বলে? দাঁড়া, তোর কে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ? আর মাসি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ? বোন না, তোর মায়ের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ গ্র্যান্ড মাদার, তোর কি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ গ্র্যান্ড মাদার? তোর কে হবে? আর মনে কর তোর মায়ের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কে? তোর মায়ের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কেস, ভুলভাল বলছিস সবাই। তোর গ্র্যান্ড মাদার, আর কে? তুই কে? তুই কি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তোর মায়ের? হ্যাঁ কি নয়? তাহলে তাহলে তোর ফার্স্ট ডিগ্রি রিলেটিভ সিবলিংও হবে, তাই দেখবি ভালো করে সিবলিং হয় কিনা। মা আর মেয়ে, ঠিক আছে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, বোঝা গেল? বোঝা গেল ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। তো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ সেকেন্ড ডিগ্রি রিলেটিভে হবে না চান্সেস অফ ফ্যামিলিয়ার ব্রেস্ট ক্যান্সার। ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ হলেও হবে, কিন্তু ফার্স্ট ডিগ্রি রিলেটিভে চান্সেস বেশি, সেকেন্ড ডিগ্রি রিলেটিভে কম, বোঝা গেল? ফ্যামিলি হিস্ট্রি, আর কি ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট? শুধু ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি হলেই হবে? কি সার্ভাইকাল ক্যান্সারের সাথে রিলেটেড না, ওভারিয়ান, ঠিক আছে, ওভারিয়ান ক্যান্সার। আর কি বল? থাইরয়েড, ঠিক আছে। বোঝা গেল? BRCA1, BRCA2, এছাড়া আর কি আছে? আমি জেনেটিক ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, এছাড়া কি সিনড্রোমস আছে? বেশি পড়াশোনা করলে এরকম অবস্থা, ভোকাল ডায়রিয়া স্টেটে চলে গেছে, যা পাচ্ছিস তাই বলে যাচ্ছিস। হ্যাঁ, লিফ রামানি সিনড্রোম, লিফ রামানি সিনড্রোমে কি কি থাকে? সার্কোমা ব্রেস্ট, মোস্ট কমন হচ্ছে সার্কোমা লিফ রামানিতে, ঠিক আছে, মোস্ট কমন হচ্ছে সার্কোমা, দেন ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ড ইজ ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে। তো ফ্যামিলি হিস্ট্রি শুধুমাত্র তোর ব্রেস্ট, শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার নয়, ওভারিয়ান ক্যান্সার, ঠিক আছে, থাইরয়েড ক্যান্সার, এগুলোও হতে পারে। নেক্সট কি, আর কি হিস্ট্রি আছে? ড্রাগ হিস্ট্রিতে কি ইম্পর্টেন্ট? ওরাল কন্ট্রাসেপটিভস, ওরাল কন্ট্রাসেপটিভস এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট?
সবাইকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কে কি শুনছিস পড়ছিস? হ্যাঁ, ওরাল কন্ট্রাসেপটিভ কি ইম্পর্টেন্ট, কি রোল? দ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিলসে ডিপ ভেন থ্রম্বোসিস হয়, কিন্তু এখানে কি সম্পর্ক? হাই ইস্ট্রোজেন কন্টেন্ট হলে ব্রেস্ট ক্যান্সার চান্সেস বেশি হয়, ঠিক আছে? হাই ইস্ট্রোজেন কন্টেন্ট, যদি বলে প্রোজেস্টেরন অনলি পিলস ডাজন্ট কজ ব্রেস্ট ক্যান্সার, ওকে? আর আমাদের যে এমনি যে মার্কেটে ওসি পিল পাওয়া যায় তাতে ইস্ট্রোজেন কন্টেন্ট কি থাকে? লো ইস্ট্রোজেন কন্টেন্ট থাকে, তাই তো? সিএম পড়ে এসছিস তোরা, বল লো ইস্ট্রোজেন থাকে তো, তাই তো? তো তাতে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক নেই বলছি, ঠিক আছে? হ্যাঁ, হট এইচআরটিতে কি হয়? এইচআরটিতে আমাদের দেশে হয় না, বিদেশে ডেভেলপিং কান্ট্রিজে এইচআরটি দেয়, হাই ডোজ অফ ইস্ট্রোজেন দেয়, ফলে তোর চান্সেস অফ ব্রেস্ট ক্যান্সার বেড়ে যায়। হ্যাঁ, ওসি পিলস, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস আর হাই ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি, এটা ডিফারেন্ট, বোথ আর ডিফারেন্ট। একটা ফর কন্ট্রাসেপশন আর একটা হাই, মানে তোর এইচআরটি থেরাপি কি মেনোপজাল উমেন্স দেওয়া হয় টু কাউন্টারঅ্যাক্ট ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, দুটোর জিনিস আলাদা, বোঝা গেল? ড্রাগস হলো, আর কি বলছি? সব বলছি, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, হয়ে গেল? ঠিক আছে, পার্সোনাল হিস্ট্রি। এবার হচ্ছে পাস্ট হিস্ট্রি। পাস্ট হিস্ট্রিতে কি ইম্পর্টেন্ট? পিসিওএস, পিসিওএস এর সাথে কি সম্পর্ক? বল। ব্রেস্ট ক্যান্সার ইস্ট্রোজেন লেভেল হাই, কি কি সিচুয়েশন হতে পারে? দাঁড়া, একজন বল। আর্লি মেনার্কি, লেট মেনোপজ, শুনতে পাচ্ছিস তো? আর্লি মেনার্কি, লেট মেনোপজ, নেন স্মোকিং ইস্ট্রোজেন বাড়ে, ভুলভাল বলছিস কেন? আমি ইস্ট্রোজেন হাই কেন? নেক্সট, হ্যাঁ ঠিক আছে, তো ওটা অতটা ইম্পর্টেন্ট না। ওবেসিটি, ঠিক আছে। নেক্সট, এজ অফ ফার্স্ট চাইল্ড বার্থ, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, দ্বারা বলছি, আর্লি এজ অফ ফার্স্ট চাইল্ড বার্থ, দেন মাল্টিপ্যারিটি ভার্সেস নালিপ্যারিটি, বোঝা গেল? আর কি? ব্রেস্ট ক্যান্সারের সাথে রেডিয়েশন এক্সপোজারের কোনো রিলেশন আছে? পড়বি কি আছে? আর হচ্ছে ব্রেস্টফিড, ঠিক আছে? এগুলো হচ্ছে ইস্ট্রোজেনের সাথে। এছাড়াও কি আছে? ওবেসিটি আছে, হাই সোশিওইকোনমিক স্টেটাস আছে। হাই সোশিওইকোনমিক স্টেটাসে এমনি ওবেসিটি বেশি, ওবেসিটি বেশি হওয়ার সাথে ইস্ট্রোজেনের বেশি হওয়ার কি সম্পর্ক? কি হচ্ছে? অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন, দাঁড়া একজন বল, সবাই মিলে ডিসকাস করিস না, একজন বল, কে বল? কি হয়? তো ইস্ট্রোজেনের কোন ভ্যারাইটি? ইস্ট্রোজেনের তো তিনখানা আছে, ইস্ট্রাডায়োল, ইস্ট্রাডায়োল হয়, ইস্ট্রোন হয়। মেনোপজে
মানে মোস্ট কমন ইস্ট্রোজেন কি? ইস্ট্রন। ইস্ট্রাডায়াল হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজে। বোঝা গেল? এগুলো যেন ভুল না হয়। বড় বড় হাই তুলছে সব। হয়ে গেল পাস্ট হিস্ট্রি। পাস্ট হিস্ট্রি তাহলে ইম্পর্টেন্স কি? পাস্ট হিস্ট্রি ইম্পর্টেন্ট কি কি জিজ্ঞেস করবো আমি? পাস্ট হিস্ট্রি এজ অফ মেনার্কি জিজ্ঞেস করবো। এজ অফ মেনার্কি কোথায় জিজ্ঞেস করবো? আমি একটা ফিমেল পেশেন্টের হিস্ট্রি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সার্জিক্যাল হিস্ট্রি। পাস্ট হিস্ট্রিতে কি কি ইম্পর্টেন্স আছে? ফিমেল পেশেন্টের কি স্পেসিফিক হিস্ট্রি নিতে হয়? মেনস্ট্রুয়াল অ্যান্ড অবস্টেট্রিক হিস্ট্রি। তো অবস্টেট্রিক হিস্ট্রিতে তুই এগুলো নিবি, এজ অফ মেনার্কি। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে নিবি এজ অফ মেনার্কি কবে হয়েছে, লাস্ট মেনোপজ, এলএমপি কবে, লাস্ট মেনোপজ কি বলে মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তারপর তোর অবস্টেট্রিক হিস্ট্রিতে তোর এজ অফ চাইল্ড বার্থ কবে হয়েছে, ঠিক আছে, এজ অফ মেনোপজ কবে হয়েছে, এগুলো তোর মেনস্ট্রুয়াল হিস্ট্রি অ্যান্ড অবস্টেট্রিক হিস্ট্রিতে নিবি। আমি বলছি পাস্ট হিস্ট্রিতে কি ইম্পর্টেন্স আছে? ওই তো বললাম নসিয়া, ভমিটিং, হেডেক বাদ দিয়ে বাকি। তো মনে কর একটা পাস্ট হিস্ট্রি তোকে এক্সামিনার জিজ্ঞেস করছে হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, তার জন্য তোকে জিজ্ঞেস করছে, তার বাইরে কিছু জিজ্ঞেস করছে রে বাবু। টিবি অ্যাজমার সাথে তোর ব্রেস্ট ক্যান্সারের কি সম্পর্ক? সিমিলার ব্রেস্ট ক্যান্সার আগে হয়েছিল কিনা ঠিক করে বল। কাছাকাছি গেছিস কিন্তু পৌঁছাতে পারিস না এখন। বাইল্যাটারাল ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি জানিস? বাইল্যাটারাল ব্রেস্ট ক্যান্সার তো ব্যাপারটা হচ্ছে যখন এক সাইডে ম্যালিগনেন্সি তুই এই করছিস, তখন হিস্ট্রি নিতে হবে কন্ট্রোল্যাটারাল ব্রেস্টের কোনো হিস্ট্রি আছে কিনা, তাই না? হ্যাঁ, লোবুলার কার্সিনোমা usually present bilaterally, তাই তো? লোবুলার কার্সিনোমা অফ ব্রেস্ট বাইল্যাটারাল প্রেজেন্টেশন হয়, নাই সিনক্রোনাস হবে নাই মেটাক্রোনাস হবে। সিনক্রোনাস মেটাক্রোনাস মানে বুঝিস? সিনক্রোনাস বা মেটাক্রোনাস মানে বুঝিস না তো? সিনক্রোনাস মানে কি? সিনক্রোনাস মানে কি একসাথেই হচ্ছে, মেটাক্রোনাস মানে হচ্ছে পরে হচ্ছে, ঠিক আছে, সার্টেন টাইম পিরিয়ডের পরে হচ্ছে। তাহলে কি লোবুলার কার্সিনোমা ব্রেস্ট ক্যান প্রেজেন্ট উইথ বাইল্যাটারাল লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে, বা লাম্প আছে, এক সাইডে লাম্প আছে আর এক সাইডে তুই ম্যামোগ্রাফি করলি, ম্যামোগ্রাফিক চেঞ্জেস আছে, লাম্প নেই কিন্তু ম্যামোগ্রাফিক চেঞ্জেস আছে, বা ম্যামোগ্রাফিক কোনো একটা ডেন্সিটি আছে, তুই তাকে এফএনএসি করলি বা ট্রুকাট করলি, তখন দেখলি ওখানেও আছে ম্যালিগনেন্সি। তো কন্ট্রোল্যাটারাল ব্রেস্টেরও হিস্ট্রি নিতে হবে, বোঝা গেল? এবং কন্ট্রোল্যাটারাল হিস্ট্রি তুই প্রেজেন্ট ইলনেসের মধ্যে নিতে হবে, ঠিক আছে? কিন্তু পাস্ট হিস্ট্রিতে তুই নিবি যে তোর কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা। কি সার্জিক্যাল হিস্ট্রি? তোর কন্ট্রোল্যাটারাল ব্রেস্টের কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা, কোনো লাম্পেক্টমি হয়েছে কিনা, কোনো কিছু এক্সপোজার আছে কিনা, বা কোনো ম্যালিগনেন্সি রিমুভ করা হয়েছে কিনা, রেডিয়েশন এক্সপোজার আছে কিনা, এগুলো নিতে হবে। ওভারিয়ান ক্যান্সার, সেটার সার্জারি হয়েছে কিনা, এরকম। কিন্তু এগুলো তুই জিজ্ঞেস করবি না, ও বলবে তোকে, বোঝা গেল? মেডিকেল হিস্ট্রির মধ্যে কি কি ইম্পর্টেন্ট? মেডিকেল হিস্ট্রির মধ্যে কি কি ইম্পর্টেন্ট? ওবেসিটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর কি ইম্পর্টেন্ট?
আর কিছু ইম্পর্টেন্ট আছে? ইম্পর্টেন্ট নেই? হাইপোথাইরয়েড তো যে কেউ হতে পারে, তার সাথে ব্রেস্ট ক্যান্সার কি সম্পর্ক? যেটা বলছিস ভাব যে রিলেট করতে পারছিস না, রিলেট মেডিসিন তোকে রিলেট করতে হবে এটার সাথে, এটা রিলেট কি? তো ড্রাগ হিস্ট্রি বলে দিলাম। হ্যাঁ হতে পারে পিসিওএস, ঠিক আছে। বোঝা গেল? এই হচ্ছে তোর, এছাড়া পার্সোনাল হিস্ট্রি তো জানিস কি করে নিতে হয়, ঠিক আছে। এই হচ্ছে তোর ব্রেস্ট লাম্পের হিস্ট্রি কি করে নিতে হবে, ম্যালিগনেন্সি অ্যান্ড বিনাইন, ঠিক আছে। একটা ম্যালিগনেন্ট ব্রেস্ট লাম্প আর মনে কর সাপোজ ফাইব্রয়েড নেওয়া, কি ডিফারেন্স হবে? 4টে পর্যন্ত ক্লাস তো, হ্যাঁ এরপর তো কোনো ক্লাস নেই, আর বসা যাচ্ছে না তো ওটার হাঁটিয়ে নিচেও বসতে পারিস তুই যদি অসুবিধা হয়। পজিটিভ অ্যান্ড নেগেটিভ হিস্ট্রি মনে কর, পজিটিভ আর নেগেটিভ হিস্ট্রি মানে কি? মনে কর দ্বারা কথা বলিস না, একটা প্রশ্ন করেছে পজিটিভ আর নেগেটিভ হিস্ট্রি মানেটা হচ্ছে, মনে কর সাপোজ একটা হার্নিয়া একটা হাইড্রোসিল আছে, হ্যাঁ, তো একটা এর পজিটিভ হিস্ট্রি একটা হবে, একটা নেগেটিভ হিস্ট্রি হবে। নেগেটিভ হিস্ট্রি কি হবে? মনে কর হার্নিয়া হাইড্রোসিল একটা পেশেন্ট প্রেজেন্ট করেছে, কি কি পজিটিভ হিস্ট্রি নেগেটিভ হিস্ট্রি হতে পারে? তোদের এই জিনিসগুলো পড়ায়নি। মনে কর ইঙ্গুনোস্ক্রোটাল একটা সোয়েলিং আছে, সাপোজ ইঙ্গুনোস্ক্রোটাল সোয়েলিং তো অনেক রকম হতে পারে, আইসোলেটেড ইঙ্গুইনাল সোয়েলিং হতে পারে, ইঙ্গুনোস্ক্রোটাল সোয়েলিং হতে পারে, বা আইসোলেটেড স্ক্রোটাল সোয়েলিং হতে পারে, ঠিক আছে। তো ইঙ্গুইনাল যে সোয়েলিং আছে, ইট মে বি ডিউ টু হার্নিয়া, it may be due to inguinal lymphadenopathy, it may be due to inguinal abscess, ঠিক আছে। inguinal abscess may be তোর ইনফেক্টিভ লিম্ফাডেনোপ্যাথি হয়েছে and that turns into abscess হতে পারে, বা কি হতে পারে পটস অ্যাবসেস, মানে স্পাইনে টিউবারকুলোসিস হয়েছে, that trickle down in the inguinal region or right iliac fossa, অনেক পেশেন্ট আছে, ঠিক আছে। তো তুই ডিফারেন্সিয়েট করবি কি করে? এটা ফর এক্সাম্পল আমি বলছি। তো এর কিছু পজিটিভ হিস্ট্রি থাকবে, যদি হার্নিয়া তো ফিভার থাকবে না, ইনফেক্টিভ বা ইনফ্লামেটরি সাইন্স থাকবে না, তোর পজিটিভ হিস্ট্রি কি আছে? হার্নিয়ার পজিটিভ হিস্ট্রি কি? শুধু সোয়েলিং থাকবে, ঠিক আছে। ও তো কাফ ইম্পালস বলবে না যে আমার কাফ ইম্পালস আছে স্যার কি করব, দাঁড়া। তো ওর কি থাকবে? ও বলবে যে আমি দাঁড়ালে, হাঁটলে বা স্ট্রেন করলে বেড়ে যায়, শুয়ে পড়লে কমে যায়, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, যদি ইঙ্গুইনাল সোয়েলিং ইনফেক্টিভ থাকে, তার এরকম কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে এরকম হিস্ট্রি থাকবে। তার কি থাকবে? ফিভার থাকবে। যদি টিউবারকুলোসিস হয়, শোন, যদি টিউবারকুলোসিস হয় তাহলে কি হবে? ওয়েট লসের হিস্ট্রি থাকবে, কাফ থাকবে, ক্রনিক কাফ থাকবে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে। মনে কর শুধুমাত্র একটা ইঙ্গুইনাল লিম্ফাডেনোপ্যাথি হয়েছে ইনফেক্টিভ কজের জন্য। ইনফেক্টিভ কি হয়? রাস্তায় এমনি হাঁটছিল, একটা পিন প্রিক হয়েছে, তারপরে তুই দেখছিস ইঙ্গুইনাল লিম্ফাডেনোপ্যাথি হয়েছে, ঠিক আছে। তো হিস্ট্রি অফ ট্রমা থাকবে, বলবে যে আমার পিন প্রিক হয়েছিল, তারপর তুই দেখলি যে ইঙ্গুইনাল। তো তার কারণ কি? কারণ কি? এই যে মনে কর পিন প্রিক হলো, এই হলো ইঙ্গুইনাল লিম্ফাডেনোপ্যাথি, তার কারণ কি? বা একটা পায়ে ট্রমা হলো and you see that there is swelling in the right inguinal region, কারণ কি হবে? তো একটা পিন প্রিক হচ্ছে, অ্যান্টিজেন, ফরেন বডি, ফরেন অ্যান্টিজেন, কি হবে? ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে কি হবে?
অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি করবে, গিয়ে সবচেয়ে কাছের যে লিম্ফ নোড আছে সেখানে গিয়েই তো অ্যান্টিজেন প্রেজেন্টেশন হবে। তো ইঙ্গুইনাল রিজিয়নেই তো ইঙ্গুইনাল লিম্ফ নোডস আছে, ঠিক আছে, ইঙ্গুইনাল লিম্ফ নোডস, পপলিটিয়াল লিম্ফ নোডস, সেখানে গিয়ে প্রেজেন্ট করবে, তো লিম্ফোঅ্যাডিনোপ্যাথি হবে। বোঝা গেল? দিস আর দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ হিস্ট্রি। বিনাইন ইনফেক্টিভ কজ যদি হয়, তার পেন থাকবে, তার ফিভার থাকবে, তার তোর ওয়েট লস থাকবে না, তার লং ডিউরেশন প্রেজেন্টেশন হবে না, তার শর্ট ডিউরেশন হবে, ঠিক আছে, পেইনফুল হবে না। তো দিস আর দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ হিস্ট্রি। যখনই তুই হিস্ট্রি নিবি প্রথমে পজিটিভ হিস্ট্রি বলতে হবে, দেন নেগেটিভ হিস্ট্রি, কি কি নেগেটিভ সিগনিফিক্যান্ট নেগেটিভ হিস্ট্রি বলতে হবে, ঠিক আছে, বোঝা গেল?